আসসালামু আলাইকুম। আসলে রোদ বৃষ্টি এইভাবে যদি আবহাওয়া চলে কাজ করা খুব কঠিন হয়ে যায় এবং কাজ হয়ও না। তো এই কয়দিন খুব একটা ভালো কাজ করতে পারছি না, কাজ আগাইতেও পারছি না, কাজ হচ্ছেও না। তো পুকুরে অনেক কাজ জমা হয়ে আছে, আমরা কোনো কাজই করতে পারছিলাম না, কারণ এই রোদ এই বৃষ্টি। তো এইভাবে আসলে কাজ হয়ও না। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আজকে তাহলে আমরা কোনো কাজ কাম করবো না, যেটুকু আছে সেটুকুই করব। যাক না করলেই না, যেমন মাছের খাবার দেওয়া আর মাছের পুকুরটা একটু দেখে আসা। এর বাইরে কি করা যায়? তো এর বাইরে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে কিছুদিন হলে যেহেতু বর্ষার পানি চারিদিকে টইটুম্বুর হয়ে গেছে এবং বর্ষার পানিতে ভরে গেছে, মাছও অনেক হয়েছে, তো আমরা এই জন্য ছিপ বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যে ছিপ বানানোর জন্য বড় একটা লাঠির প্রয়োজন, অর্থাৎ যেটার সাথে বড়শি বাঁধবো সেটার প্রয়োজন। তো আমরা আজকে বাঁশঝাড়ে গিয়েছিলাম যে সোজা এবং সুন্দর মজবুত একটা কিছু বাঁধার জন্য। তো আমাদের কেনা ছিপও আছে, তো আমরা কেনা ছিপটা ওইরকম ইউজ করিনি বা করি না। এর কারণ হচ্ছে কেনা ছিপটাতে ওরকম মজা আসে না। আমরা তো ছোটোবেলা থেকে যেভাবে মাছ ধরে আসি সেটাই এনজয় করার জন্য আমরা আজকে ছিপ বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো সকালে আমরা গিয়েছিলাম বাঁশধারে বাঁশের কঞ্চি কাটতে এবং বাঁশের একটা মাথা কেটে নিয়ে আসলাম শক্ত মজবুত, ওইটা দিয়েই বানাবো ছিপ। তো যেহেতু সকালে গিয়েছিলাম, ওই সময় কোনো দোকান খোলা ছিল না, তো আমরা ছিপ বানানো শেষ করে আমরা দোকানে গিয়েছিলাম বড়শি কিনতে। তো বড়শি কেনার ভিডিওটা করা হয় না, এই কারণে আপনাদের দেখাতে পারছি না। তবে আমরা যেদিনকে মাছ ধরবো সেদিনকে ভিডিও দেবো ইনশাল্লাহ। তো মাছ ধরার জন্য আমরা বড়শি তৈরি করে আমরা গিয়েছিলাম গোয়াল ঘরে। আমাদের যে গরুর গোয়াল ঘর আছে সেখান থেকে আমরা গোবর সংগ্রহ করি মাছের খাবার দেওয়ার জন্য। তো আমরা গিয়ে সেখান থেকে গোবর সংগ্রহ করলাম। আমাদের কাকি, অর্থাৎ আমার কাকি গোবরগুলো সুন্দর করে গুছাই রাখে, ওই জন্য আমার আলাদা কোনো কষ্ট করতে হয় না। তো আমি শুধু যাই বস্তায় লোড করে নিয়ে আমরা পুকুর পাড়ে গিয়েছিলাম, যে পুকুর পাড়ে আপনার হচ্ছে খাবারটা দেওয়ার জন্য। তো আজকে আমরা খাবার তৈরি করতে গিয়েছিলাম ছোট পুকুরে, আর বড় পুকুরে গিয়েছিলাম বড় পুকুরে। আসলে বৃষ্টির কারণে আগাছা পরিষ্কার করতে করতে আবার আগাছা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যে শান্তি ঘাসগুলো বলেছিলাম সেই শান্তি ঘাসগুলো হয়ে যাচ্ছে। তো সেই পাশাপাশি শান্তি ঘাসগুলোও পরিষ্কার করেছি, আবার পুকুরে কলার পাতা দিয়েছি, যেহেতু কিছু মাছ কলার পাতাও খুব ভালো খায়। তো এই কলার পাতা দিলাম, খাবার তৈরি করলাম, বড়শি বানালাম এবং পুকুরের বাওরও একটু পরিষ্কার করলাম। তো এভাবেই দিন কাটছে, যতদিন বৃষ্টি হবে ততদিন এভাবেই কাজ করা লাগবে, কেননা বৃষ্টির মধ্যে সেভাবে কাজ করা যায় না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।